ছে নদী, ছে নদী। আগে কাজটা সেরে নিই, তারপরে না হয়। কি কাজের কথা বলছেন আমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। মানে আমাদের সবাইকে এখানে থাকতে বলেছেন তো, তাই ভাবছি যে কি এমন হতে পারে। মানে ওই যে ওই দিনকার ওই ছেলেদের ব্যাপারগুলো নিয়ে কিছু মানে নতুন কিছু জানতে পেরেছেন কি? সবটা জানাবো বলেই তো আমি আপনাদের ডেকেছি, আপনাদের বাড়িতে রয়েছি এবং আরও কিছু মানুষকে ডেকেছি। তারা এলেই আমি আমার কাজ সমাধা করব। সেই সময়টুকু আমাকে একটু দিতে হবে ম্যাডাম, প্লিজ। পিকলু, যাদেরকে ডাকা হলো তারা এখনো এলেন না তো? আমি তো তখনই ফোন করে দিয়েছিলাম, এক্ষুনি চলে আসবে। তুই আবার কাদের ফোন করলি পিকলু? হ্যাঁ, ব্যাপারটা আমার অদ্ভুত রহস্যময় লাগছে। কিরে কিরে বল, খুলে বল। ওই তো শুভঙ্কর আর বিকাশ মিশ্রকে আসতে বলেছি, মানে আঙ্কেলের নির্দেশেই বলেছি। দেখুন, আপনাদের মনে হচ্ছে হয়তো আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি। আপনাদের বাড়িতে অতিথি হয়ে এসে আপনাদের অনুমতি না নিয়েই আপনাদের বাড়িতে আমার কিছু অতিথিকে ডাকছি। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যদি আমার জায়গায় থাকতেন এবং আমি যা জেনেছি তা যদি জানতেন, তাহলে আপনারাও একই কাজ করতেন। না না, আমরা ওসব কিছুই ভাবছি না। আমরা এখন শুধু ওই একটা বিষয় নিয়েই চিন্তিত হয়ে আছি। সেদিন মেঘলা যে বিপদের মধ্যে পড়েছিল তার মাথাটা কি, আমরা সবাই এখন সেটারই সন্ধান করছি। আর আপনি যদি এই ব্যাপারে কোনো পথ দেখাতে পারেন তাহলে তো সেটা আমাদের সবার পক্ষে খুব ভালো, চন্দনবাবু। হ্যাঁ, সেই বাবি, হ্যাঁ। কি মা, কি হয়েছে ভাবি? কিচ্ছু হয়নি, তোর ভাবার মতন কিচ্ছু হয়নি। এরকম দিন দিন শুকিয়ে যাচ্ছিস কেন বলতো? তোর তো কোনো ভয় নেই। যাদের ভয় পাওয়ার কথা তারা ভয় পাক, তোকে এই নিয়ে ভাবতে হবে না। মেঘলার মুখ চোখ এরকম মারাত্মক শুকিয়ে আছে কেন?